হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে আজকে থেকে আমাদের ক্যালকুলাস একের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। আজকে মূলত আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসের মধ্য দিয়ে আমরা জানবো আমরা কোন সিলেবাসে পড়বো, কোন বই পড়বো, পরীক্ষার সিস্টেম কি আমাদের, অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব যে কোন অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা আছে, এবং আমাদের আগামীতে ক্লাসগুলো কেমন হবে, কিভাবে হবে, সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিটেলস। এবং আজকের ক্লাস দিয়ে আমাদের অনার্স প্রথম বর্ষের পেইড কোর্স শুরু হচ্ছে, মানে আজকের ক্লাসটাই হলো প্রথম। তোমরা যারা, অবশ্যই এই ক্লাসটা ইউটিউবে ফ্রি থাকবে। তোমরা যারা এখনো আমার পেইড ব্যাচে ভর্তি হও নাই, তারা আজকের মধ্যে অথবা খুব দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। কারণ অফার সীমিত, অফার নির্দিষ্ট সময়ের জন্য থাকবে, এবং এই অফার সময় শেষ হয়ে গেলে অবশ্যই কোর্সের দাম বেড়ে যাবে। কারণ আমরা প্রথম খুবই সীমিত সংখ্যক টাকার মাধ্যমে আমরা পেইড কোর্সে এনরোল করাচ্ছি। এরপর থেকে আমরা অবশ্যই অফার শেষ হয়ে যাবে, তখন আমরা অবশ্যই কোর্সের দাম বেড়ে যাবে। তো তোমরা ভাইয়া আপুরা যারা দেরি করতেছো, অবশ্যই দেরি করবে না। আমাদের সঙ্গে প্রথম থেকেই আমাদের সঙ্গে লেখে থাকো, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং ভালো ফলাফল করবে। ঠিক আছে? তাহলে আজকের আমাদের টপিক হলো সিলেবাস, বই, পরীক্ষা সিস্টেম এবং অধ্যায় ভিত্তিক আলোচনা। এই পরীক্ষা সিস্টেমটা আমাদের কোর্সেরও বলবো এবং আমাদের ফাইনাল পরীক্ষারও বলবো। ঠিক আছে? তাহলে আমি শুরু করি। তোমরা অবশ্যই আমাকে চেনো, তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ম্যাথ অ্যান্ড সায়েন্স সিকার্স পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে। সব জায়গায় তোমরা আমার সাপোর্ট পেয়ে যাবা বা সাপোর্ট পাবা। যারা আমার পেইড ব্যাচে আসো, অবশ্যই মেসেঞ্জার গ্রুপ থাকবে। মেসেঞ্জার গ্রুপে তোমরা যদি রেসপন্স না পাও, মনে করো আমি বাইরে আছি, মেসেঞ্জার দেখতে পারি নাই, তো তোমরা তখন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে, তো ভাইয়া হোয়াটসঅ্যাপে যদি তুমি রেসপন্স না পাও, অবশ্যই তুমি এই নাম্বারে কল দিবা। আগে তোমরা অবশ্যই কল দিবা না, প্রথমে তোমরা মেসেঞ্জারে নক দিবা, তারপর হোয়াটসঅ্যাপে নক দিবা। তাহলে যখন তুমি পাবা না, তখন তোমরা এই নাম্বারে আমাকে একটু কল দিবা। তখন আমি ভাইয়া তোমাকে দ্রুত রেসপন্স করব। এখন যদি তোমার খুব ইমার্জেন্সি হয়, তাহলে অবশ্যই তুমি ডিরেক্ট ফোন দিবা। আর যদি ইমার্জেন্সি না হয়, তাহলে অবশ্যই তুমি ধাপে ধাপে এগিয়ে যাবা। কারণ বাইরে থাকি, অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকি। ঠিক আছে ভাইয়া? তাহলে তোমাদের আমি যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যখন যেটা প্রয়োজন হবে আমি সব আমার কোর্সের মধ্যে অ্যাড করব। তোমাদের কোনো কমতি রাখবো না। তোমাদের আজকের, তোমরা অবশ্যই আমার যে কোর্সের যে ডিটেলসটা অবশ্যই তোমরা দেখছো, কিভাবে কি হবে সব ডিরেকশন সেখানে দেওয়া আছে। তবু আজকে আমি আবার একটা করে কোর্স নিব, একটা করে ডিরেকশন দেবো, তারপর আমরা মূল ক্লাস শুরু করব। তো আমি নেক্সট পেজে যাই ভাইয়া। দেখো, আজকের ক্লাসটা মূলত আমাদের ক্যালকুলাস একের পেইড কোর্স, এর যে ওরিয়েন্টেশন ক্লাস, সেই ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা ভাইয়া একটা কথা বারবার বলি নেই, আমরা কখনো কোনো সাবজেক্ট, কোনো কোর্স, কোনো কিছুই না আমরা মুখস্থ আগে করব না। আমরা প্রথমে বেসিক বুঝবো। আমরা প্রথমে বেসিক বুঝবো। বেসিক থেকে, বেসিকটা কিভাবে বুঝবো আমরা? আমাদের এই যে জিনিসটা পড়বো, যে জিনিসটা ধরে নিলাম একটা উপপাদ্য আমি পড়তেছি, উপপাদ্য আমি উপপাদ্য আমি পড়তেছি, এই উপপাদ্যটা কেন আসলো, কি জন্য আসলো, এটা আমার কাজ কি, এটা আমরা কোথায় কাজে লাগাবো, বা এর সাহায্যে আমাদের লজিকটা কোথায়, কিভাবে আমরা প্রমাণ করব, এগুলো সব তোমাকে আগে জানতে হবে। তুমি যদি হুদাই গরুর মতো মুখস্থ করো, তাহলে কিন্তু ভাইয়া তুমি দিন শেষে ফাইনাল পরীক্ষা ধরা খেয়ে যাবা, এবং ভবিষ্যতে তুমি তোমার যে জুনিয়র আসবে তাদেরকে তুমি শেখাতেও পারবে না, বুঝাতেও পারবে না। ঠিক আছে? তাহলে তোমাকে বেসিক থেকে শিখতে হবে, লজিক দিয়ে শিখতে হবে এবং প্রমাণ করতে হবে, সমাধান করতে হবে। তাহলে কি থাকবে? বেসিক শিখতে হবে, লজিক লাগবে, তারপর তুমি কি করবা? প্রমাণ করবা, প্রুফ করবা, তারপর তোমার সমাধান করবা, এর যে ম্যাথ প্রবলেম সেগুলো সমাধান করবা। এই চারটা স্লোগান নিয়ে আমাদের এই টোটাল কোর্স আমরা এইভাবে আগাবো। আমরা প্রথমে বেসিক শিখবো, লজিক শিখবো, প্রমাণ শিখবো, সমাধান শিখবো। তাহলে তোমাদের এই যে ছোট ছোট বিষয়গুলো ধরে দেওয়ার জন্যই আমাদের এই মূলত কোর্স। কারণ বইয়ে তো সবকিছুই আছে, তোমরা বই দেখে দেখেও পড়তে পারো, কিন্তু বইয়ে দেখে কেন পড়তে পারবা না বা কেন বুঝবা না? বইয়ে সবকিছু ডিটেলস নাই, এবং এর পিছনে যে ছোট ছোট লজিক, একটা জিনিস দাঁড় করাতে গেলে এর যে পিছনে যে আরো অনেক জিনিস শিখে আসতে হয়, সেগুলো তোমাকে আমি ধরাই দিব ভাইয়া। আর একটা কথা হলো, যারা ইন্টারে যারা ইন্টারে ক্যালকুলাস গ্যাপ মারছো, যারা ইন্টারে যারা হলো ক্যালকুলাস ভালো করে শিখো নাই,
তাদের জন্য গণিতটা খুব কঠিন হবে বা অনার্সটা কঠিন হবে। কিন্তু আমাদের সাথে যারা থাকবে, আমাদের কোর্সে যারা এনরোল করবে, তাদেরকে ভাইয়া যাদের গ্যাপ আছে অবশ্যই, সেটা আমি জানি না কার আছে, কিন্তু সবার জন্যই আমি প্রথমে বেসিকটা আলোচনা করব। বেসিকটা আলোচনা করব ইন্টারে যেভাবে ইন্টারে যেভাবে ক্যালকুলাস শুরু করা হয় সেভাবে আমি প্রথমে দেখাবো। তারপর সেই সেই বেসিকের সাহায্যে আমি আমার অনার্সের ম্যাথ গুলো বা অনার্সের প্রবলেম গুলো বা অনার্সের উপপাদ্য গুলো আমি সলভ করার চেষ্টা করবো। তাহলে আমার কি বেসিক স্ট্রং হলাম, তারপর আমরা অনার্সে ক্লাস করলাম। তাহলে এই যে তোমরা একটা অ্যাডভান্স ফিচার পাচ্ছ, এটা ভাইয়া সবাই দিবে না বা সবার কোর্সে করানো হয় না, শুধু মুখস্থ করা হয়। আমি কারো কথা বলতেছি না, উল্লেখ করতেছি না। তো আমি জাস্ট বলতে যাচ্ছি যে আমার কোর্সে তুমি কি পাবা, আমার কোর্সটা সবার থেকে কেন আলাদা। সবার থেকে এই জন্যই আলাদা যে আমি তোমাকে বেসিক শিখাবো, আমি তোমাকে পাস্ট যেগুলা ভুল করে আসছো সেগুলা বা গ্যাপ দিয়ে আসছো সেগুলা শিখাবো। তারপর আমি নতুন করে তোমাকে কোর্স আমি পড়ানো শিখাবো। আমি তোমাকে কখনোই বলবো না ভাই তুমি এটা বুঝো নাই, তোমার মুখস্থ করো, এভাবে কখনোই বলবো না। আমি তোমাকে বুঝাবো আগে, এর পিছনে লজিকটা বুঝাবো, তারপর তোমাকে আমি যেটা প্রয়োজন হবে সূত্র বেসিক শেখার পর তারপর আমি তোমাকে মুখস্থ করতে বলবো। কিন্তু আগে কখনোই বলবো না তোমার এগুলা এগুলা আগে মুখস্থ করে আসো তারপর আমি তোমাকে অঙ্ক করাবো, এরকম কখনোই বলবো না। আমার কোনো কোর্সে তোমরা পাবা না, মেজর বলো নন মেজর বলো কোনটাতে পাবা না। আমি এর পিছনে লজিকটা বুঝাবো, তারপর তোমাকে কোর্সের যাবতীয় কিছু বুঝাবো। ওকে, তোমরা এই জিনিসটা যদি ইনশিওর হয়ে থাকো অবশ্যই তোমরা আগামীতে ভালো করবা। আর যারা আমার পেইড বেসে ভর্তি হতে চাও, তারা 0132960865 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই ডিটেলস বলবা, তোমাদের কোন ইয়ার কোন সেশন অবশ্যই তোমরা বলবা। এবং তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে যাবতীয় ডিটেলস আমার অ্যাডমিন হোক বা আমি হোক, কেউ না কেউ তোমাকে দিয়ে দিবে। কোনো সমস্যা নাই, অবশ্যই রেসপন্স দ্রুত হবে। তাহলে নাম্বারটা যেন ঠিক থাকে, ঠিক আছে? তাহলে আমি এখন নেক্সট পেজে যাই। নেক্সট দেখি কি আছে আমার। আমার প্রথমে আমরা আজকে শুরু করতেছি ক্যালকুলাস 1। এইটা হলো তোমাদের এই বছরের নতুন আপডেট বই। আজকে এই আপডেট বইয়ের এই প্রথম পেজে ইন্টারফেস এমন। এটা হলো তিতাস পাবলিকেশন। কি পাবলিকেশন? তিতাস পাবলিকেশন। তোমরা যারা মেন বই, আমি প্রত্যেকটা বই যখন ওরিয়েন্টেশন ক্লাস করাবো অবশ্যই তাদের রেফারেন্স দিয়ে দিব। এই যে দেখো আজকের বইটা হলো তিতাস পাবলিকেশন। তিতাস, তিতাস। তাহলে আমাদের যে মেন বইগুলো থাকবে সবগুলো মোটামুটি সবগুলো মোটামুটি তিতাস পাবলিকেশনের হবে। কিসের হবে? সবগুলো তিতাস পাবলিকেশনের বই হবে। এবং এবং এইগুলা তাহলে আমরা মেজর গুলো সবগুলো তিতাস পাবলিকেশনের করব। আমি এভাবে এভাবে সবগুলা সাবজেক্ট বলে দেবো, সমস্যা নাই। তাহলে আমাদের নতুন বই, এটা নিউ এডিশন। যারা নিউ, তোমরা অবশ্যই নতুন বই কেনার চেষ্টা করবা। নিউ এডিশন ইন্টারফেসটা এমন থাকবে। তারপর নেক্সট আমরা এখন সিলেবাসে চলে যাই। আচ্ছা, সিলেবাসে আমি চলে যাব। তার আগে তার আগে তোমাকে আমি এখন একটু বলবো তোমাদের কোর্স সম্পর্কে। কোর্সটা কি? তোমাদের এটা হলো ক্যালকুলাস 1 কোর্স। অবশ্যই এটা হলো 4 ক্রেডিটের। কত ক্রেডিট? 4 ক্রেডিট। 4 ক্রেডিটের অঙ্ক, 4 ক্রেডিটের একটা কোর্স। এই কোর্সটা তোমার মূলত ক্রেডিট বুঝায় যে তোমার 1 ক্রেডিট সমান 25 মার্ক। 25 মার্ক। এবং এটা হলো 1 ক্রেডিট মানে সপ্তাহে তোমার একদিন তোমাদের ক্লাস হবে বা হওয়ার কথা, এভাবে তোমাদের ভার্সিটি গুলোতে বা ভার্সিটিতে এইভাবে নিয়ম থাকে। 4 ক্রেডিট মানে সপ্তাহে তোমার 4 দিন ক্লাস হওয়ার কথা, কিন্তু কলেজে এটা হবে না। কারণ কলেজ ওইভাবে ভার্সিটির মতো গুরুত্ব দেয় না। তুমি যদি ভার্সিটিতে পাবলিকে পড়তা, এটাও পাবলিক কিন্তু এটা কলেজের আন্ডারে তোমরা আসো, মানে ভার্সিটির আন্ডারে কলেজ আছে আর কি। তো ডিরেক্ট তোমরা যখন ভার্সিটিতে যদি পড়তা তাহলে অবশ্যই সপ্তাহে 4টা করে ক্লাস পাইতে, একটা করে কোর্সে, মানে 4 ঘন্টা করে। 4 ঘন্টা করে তোমাদের পড়াইতো আর কি স্যারেরা। ঠিক আছে? তো ক্রেডিটের এটা হলো বিশ্লেষণ। আর পরীক্ষা হবে 1 ক্রেডিট সমান 25 মার্কের। তাহলে যেহেতু 4 ক্রেডিট, তাহলে অবশ্যই এটা 100 মার্কের এক্সাম হবে। 100 মার্কের এক্সাম হবে। 100 মার্কের ভিতরে তোমাদের 80 মার্ক হবে রিটেন পরীক্ষা। 80 মার্ক তোমাদের ফাইনাল পরীক্ষা, 80 মার্কে অ্যান্সার করতে হবে তোমাদের। আর বাকি যে 20 মার্কস আছে, এটা তোমাদের যে ক্লাস যখন করবা, যেটা ক্লাসে হোক না কেন কলেজে, অ্যাসাইনমেন্ট নিবে, কুইজ নিবে, এগুলার 5 মার্ক তোমাদের দিবে স্যারেরা। তারপর তোমাদের ক্লাসের মধ্যে যে তোমাদের অ্যাটেন্ডেন্স আর কি, উপস্থিতি, এটার উপর তোমাদের 5 মার্ক থাকবে। এবং তোমাদের যে ইনকোর্স এক্সাম হবে, দুইটা ইনকোর্স হবে সাধারণত, দুইটা গড় করে তোমাদের 10 মার্কস থাকবে। 10 10 20, দুইটা গড় করে তোমাকে কি থাকবে?
10 মার্কস তোমাকে দিবে, 10 10 20 থাকবে, দুটা গড় করে 10 মার্ক দিবে। এই টোটাল 20 মার্ক তোমরা স্যারদের কাছ থেকে পাবা, কলেজ থেকে। আর 80 মার্ক তোমাদের বোর্ড পরীক্ষার মাধ্যমে ভার্সিটি তোমাকে দিয়ে দিবে। এই যে টোটাল তোমাদের 100 মার্ক, এই 100 মার্কের এক্সাম হবে। আমার কথা কি ক্লিয়ার? আর কোশ্চেন টাইপসটা কেমন হবে? তোমাদের আগেকার মতো সিলেবাস আর হবে না। এবার তোমাদের যেহেতু সিলেবাস চেঞ্জ করেছে, এজন্য 10টা মানে একটা করে কোশ্চেন 10 মার্ক থাকবে। এখান থেকে তুমি তোমাকে 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন কোশ্চেন আরো বেশি থাকবে, সেখান থেকে বাছাই করে তোমরা 8টা অ্যান্সার করবা। এই 8টার মার্কস হলো 8 × 10 = 80। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আগের কোশ্চেনগুলো দেখলে বুঝবা যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ আছে, এখানে সেগুলো থাকবে না। শুধুমাত্র 10টা কোশ্চেন, 8টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে, সেগুলো বড় কোশ্চেন। তাহলে তোমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে এবং সেভাবে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমার কথা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সিস্টেমটা বুঝছি, পরীক্ষার সিস্টেমটা বুঝছি। আর শেষে আমাদের ব্যাচের পরীক্ষা সিস্টেম এবং আমাদের ব্যাচের ক্লাসের সিস্টেম অবশ্যই তোমাকে আমি জানাবো। তাহলে এবার আমরা সিলেবাসটা নিয়ে বা এখন অধ্যায় ভিত্তিক নিয়ে আমরা আলোচনা করি। দেখো, আমাদের মোটামুটি এখানে দেওয়া আছে, প্রয়োজন নাই, আমরা চলে যাব সূচিপত্রে বা ইন্ডেক্সে যাব, যে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে এগুলা নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কিভাবে কোন চ্যাপ্টার কিভাবে পড়বো এগুলো একটু আলোচনা করব। তারপর আমি আমাদের কোর্সের যাবতীয় কিভাবে কি করবো সবকিছু সিস্টেম আমি দেখাই দেবো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের অনেকগুলো, এটা একটা খুব বড় কোর্স। এটা কি অনেক বড় একটা কোর্স? অনেক বড় কোর্স ভাইয়া, ক্যালকুলাস বইটা অনেক বড়। এবং এটার অনেক চ্যাপ্টার আছে, অনেক টপিকস আছে, অনেক থিওরি আছে, সবকিছু অনেক আছে। কারণ এটা একটা হিউজ হিউজ পরিমাণ কোর্স। এই ক্যালকুলাস অনেক উপর নির্ভর করে তোমার বাকি যে ইয়ার গুলো আছে, ফার্স্ট ইয়ার তো হবেই, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এগুলো এই ক্যালকুলাসের উপর নির্ভর করেই তারা সেগুলাকে তোমরা আয়ত্ত করতে পারবে। তাছাড়া ক্যালকুলাস ভালো করে না পারলে ভাইয়া তোমাদের সেই ইয়ার গুলো খুবই খুবই মারাত্মক লেভেলে তোমরা ঝামেলায় পড়ে যাবা, কারণ বুঝবা না, অনেক কিছু বুঝবা না। আর ফার্স্ট ইয়ার তো হবেই না, ফার্স্ট ইয়ার আরো অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে ক্যালকুলাস লাগবে। তাহলে ক্যালকুলাস একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে দিয়ে দিছে যে চ্যাপ্টার 1 এর মধ্যে ফাংশন। তাহলে অবশ্যই আমরা ইন্টারে ফাংশন পড়ছি, এসএসসি তে ফাংশন পড়ছি। এখানে ওই ফাংশন গুলোর একটু বিস্তারিত রূপ রূপ দেওয়া আছে। আমরা এখানে এটাও খুব মনোযোগ সহকারে আমরা এই যে অধ্যায়টা করব, এটা 3 স্টার একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন কমন পাবা ফাইনাল পরীক্ষায়। এটা ওয়ানের এক কথায় 1 নম্বরের অধ্যায়, এটা ফাংশন। তাহলে এই অধ্যায়টা আমরা পড়বো খুব সুন্দর করে। এই অধ্যায়ে আমরা বেসিক আলোচনা করব, ম্যাথ প্রবলেম সলভ করব, বেসিক আলোচনা করব, ম্যাথ প্রবলেম সলভ করব। তোমাদের এই অধ্যায়ে কোনো কিছু আমরা এইভাবে এই অধ্যায়ে টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। টাইপ ভিত্তিক টাইপ ভিত্তিক আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তোমরা এই কথাটা মাথায় রেখো, আমরা টাইপ ভিত্তিক করলে অবশ্যই সেই টাইপের যত ম্যাথ আসুক না কেন আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তারপর আমরা নেক্সটে যাই। ওয়ান এর বির মধ্যে বিভিন্ন প্রকার ফাংশন। এটা তেমন একটা প্রয়োজন নাই, এটা আমরা 1 স্টার দিয়ে রাখলাম। এটা বিভিন্ন প্রকার ফাংশনের যে একগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, এটা আমার প্রয়োজন নাই। এটা আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স ওই সাবজেক্টে পড়বই। তো এখানে এই জন্য খুব গুরুত্ব সহকারে পড়তে হবে না। এই অধ্যায়টা থেকে প্রশ্ন তেমন একটা আসে না, তবে 2-1টা আসে, সেগুলো আমি অবশ্যই অবশ্যই ধরাই দিব, ঠিক আছে? তাহলে নেক্সটে যাই। নেক্সটে 1-এর সি আছে, ফাংশনের লেখচিত্র। এটা তোমাদের একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে ভাইয়া তোমাদের প্রশ্ন রেগুলার হয়ে থাকে বা হবেই। এবং এই অধ্যায়টা একটা বেসিক অধ্যায়। আগের অধ্যায়টা না পারলে ওয়ানের অধ্যায়টা তুমি যদি না পারো, 1-এর সিটা তুমি পারবা না। এবং লেখচিত্রটার সাথে ইন্টারে কিছু সম্পর্ক আছে। তুমি তুমি যদি গ্রাফ না বোঝো, তাহলে কিন্তু এই অধ্যায়টা পারবা না। অবশ্যই এটা আমি খুব সুন্দর করে তোমাদের গ্রাফ অঙ্কন করে করে দেখাই দিব, তোমাদের কোনো ভেজাল থাকবে না, ঠিক আছে? তারপর আসি 2-এর এ। 2-এর লিমিট বা সীমা। এইটা যে এত ইম্পর্টেন্ট ভাইয়া, তুমি এটা না পারলে আ- পরবর্তীতে যতগুলো অধ্যায় আছে বা যতগুলো তুমি কোর্স পাবা, এগুলো তো অনেক সমস্যার মধ্যে পড়ে যাবা। তাহলে এটা একটা 3 স্টার অধ্যায়। লিমিট লিমিট পয়েন্ট, লিমিট দিয়ে অনেক ম্যাথ হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এটা ম্যাথ খুব একটা বেশি হয় না, তবে আসে। আর জানার জন্য অবশ্যই 3 স্টার জানতে হবে আগে, ঠিক আছে? তাহলে আমরা এই 2-এর অর্থাৎ লিমিট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তারপর অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা। এই দুটা চ্যাপ্টার রিলেটেড এবং এই দুটা চ্যাপ্টারে কি আমার 3 স্টার, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে প্রতি বছর কোশ্চেন হতেই হবে বা হবে। কোশ্চেন যদি কেউ করে, এই দুটা অধ্যায় থেকে দুটা মিলে আর কি কোশ্চেন করতেই হবে, তারা করবেই, ঠিক আছে? তাহলে এটাকে তুমি 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার, 5 স্টার দিয়ে তুমি রাখো। কারণ এটা 2 অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়।
খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, 5 স্টার দিয়ে রাখো তুমি। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এগুলা অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা, যে ফাংশনটি কন্টিনিউয়াস কিনা না ডিসকন্টিনিউয়াস, এগুলা নিয়ে আলোচনা আমাদের ইন্টারে কিছু মাত্র ছিল। এখানে আমাদের পুরোপুরি এক চলক দুই চলক সবগুলার আলোচনা করা আছে। তাহলে আমরা এগুলা কি ডিটেইলস জানবো। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সটে। দেখো, আমাদের মূল নিয়মে অন্তরীকরণ, এই মূল নিয়মে অন্তরীকরণ তোমরা ইন্টার থেকে করে আসতেছো। এটা একটা, এটা 3 স্টার দেওয়া যায়, 3 স্টার দেওয়া যায়। এবং 3 স্টার কেন দিব? কারণ এখান থেকে প্রশ্ন খুব কম হয়, তবে এটা অধ্যায় তোমাদের অন্যান্য অধ্যায় বেসিক বা ভিত্তি উপস্থাপন করে দিবে মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব, এটা অবশ্যই খুব মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করব। এগুলা আমি ভাইয়া তোমাদের ডিটেইলস করাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি দেখাই দিচ্ছি যে কোন অধ্যায়টা কেমন। প্রথমেই যদি তুমি একটা কোর্সের বা একটা অধ্যায়ের তুমি বা বইয়ের তুমি যদি অধ্যায় সম্পর্কে ভালো ধারণা পাও, কোনটা অধ্যায় থেকে কি হয় কি করা লাগবে, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু আউটপুট পাবা বা ভালো কিছু তোমার ফলাফল আসবে আর কি। ঠিক আছে, এজন্য আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমি সবগুলো দেখাই দিচ্ছি। তাহলে অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণ তো কোনো কিছু বলাই লাগবে না, এটা আমার অবশ্যই এটা 5 স্টার, 5 স্টার টপিক অন্তরীকরণ। তারপর হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখানে অব্যক্ত ব্যক্ত সবকিছু হবে থ্রি এতে, সরি 3B তে। তার ফোরে যাতে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এটা ভাইয়া কাজে লাগবে, এটা লাগবে, এটা না লাগায় এমনটা না, লাগবে, 2 স্টার দাও, সমস্যা নাই। তারপর আসি লিবনিজের উপপাদ্য। এই যে লিবনিজের উপপাদ্যটা তোমার জন্য যে এতটাই ইম্পর্টেন্ট, এটাকেও 5 স্টার তুমি দিয়ে রাখো, এটাকেও 5 স্টার দিয়ে রাখো, এতটাই যে ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছরে হয় এই উপপাদ্য আসবে, না হয় এখান থেকে কোনো না কোনো ম্যাথ আসবেই। তাহলে এটা অবশ্যই তোমার জন্য 5 স্টার। এবং রোলের উপপাদ্য এবং গড় মান উপপাদ্য, এটাও তোমার একটা 5 স্টার, 5 স্টার একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরে কম বেশি প্রশ্ন হবেই, হয় গড় মান উপপাদ্য আসবে, রোলের উপপাদ্য আসবে, না হয় এখান থেকে কোনো ম্যাথ আসবে। তাহলে এই দুইটা অধ্যায় তোমরা খুবই খুবই মনোযোগ সহকারে করতে হবে। আর এগুলা দুইটা একটা ভেজালি অধ্যায়, আমি যখন ক্লাস করাবো তোমাদের অবশ্যই সহজ মনে হবে, অবশ্যই সহজ মনে হবে। খুবই ভেজালি অধ্যায়, তোমাদের মনে রাখা টাফ হয়ে যাবে। তবে আমি যখন তোমাকে টেকনিক শিখাই দেবো, যখন তোমাকে আমি পড়াবো, তখন তোমার অবশ্যই মনে থাকবে। কারণ এগুলা টেকনিক ছাড়া যেগুলো কখনোই সলভ করা সম্ভব না। টেইলর ও ম্যাকলনের উপপাদ্য, এটাও 3 স্টার তোমরা দিয়ে রাখতে পারো, 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও একটা ইম্পর্টেন্ট অধ্যায়। তবে এগুলার সাথে এগুলা রিলেটেড, এই 3টা অধ্যায় আছে না, এই 3টা অধ্যায় যতগুলা উপপাদ্য আছে এগুলা মোটামুটি রিলেটেড আর কি। ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাদের সব দেখাই দিব। তারপর দেখো, ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান। ইতিপূর্বে যখন পরীক্ষা হয়েছে এই অধ্যায় থেকে তোমাদের কোশ্চিন হয় নাই, এমন কোনো নজির নাই, এমন কোনো নজির নাই। এটাকে তুমি 6 স্টার দিয়ে রাখতে পারো, 6 স্টার, মানে এখান থেকে প্রশ্ন হবে। মানে খুবই একটা ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান তোমরা ইন্টারে পড়ছো, ক্যালকুলাসে তোমরা পড়ছো, কিন্তু সেখানে এক চলকে ছিল, এখানে তোমাদের দ্বিচলক তিন চলক এগুলা সব পাবা। খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়, তো এখানে একটু ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, এই অনির্ণয় আকার, এটাকে তুমি 2 স্টার দিয়ে রাখো, সমস্যা নাই। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে আসে প্রশ্ন, মাঝে মাঝে আসে। তারপর স্পর্শক অবিলম্ব, এটা তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো, মাঝে মাঝে আসে প্রশ্ন। বেসিক আলোচনা করলে তোমরা ক্লিয়ার হবে, আমি সব চ্যাপ্টার করবো, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই। আমি প্রথমে তোমাদের সেম ভাবে এটাও 2 স্টার দিয়ে রাখতে পারো, সমস্যা নাই। অনির্দিষ্ট জগৎ, এটা অনির্দিষ্ট জগৎ, এটা হলো 2 স্টার দিয়ে রাখো, এটা হলো বেসিক শিখার জন্য কাজে লাগবে, পরীক্ষা তেমন একটা হয় না। তারপর প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন, এই যে এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়, এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন হয় বা এটার সাহায্যে আমরা পরবর্তী অধ্যায়গুলো করব। কতিপয় চলকের প্রমিত যোগজ, এগুলা তেমন মানে 2 স্টার করে দিয়ে রাখো। ইন্টিগ্রেশনের কলা কৌশল, 2 স্টার, এটা 3 স্টার দাও। ইন্টিগ্রেশনের কলা কৌশল, BCD, এগুলা টাইপ ভিত্তিক আলোচনা করা আছে। ইন্টিগ্রেশনের কলা কৌশল সবগুলো সেম, এগুলা টাইপ ভিত্তিক বিভিন্ন টাইপের অধ্যায়ে আলোচনা করা আছে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশিক ইন্টিগ্রেশন, এটা একটা 3 স্টার টপিক, 3 স্টার, এটা তোমার ইন্টিগ্রেশনের একটা বেসিক বা ইন্টিগ্রেশনের একটা আংশিক ভগ্নাংশ না পেলে তুমি ইন্টিগ্রেশনে কিছুই জানো না। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারটা খুব মনোযোগ সহকারে করতে হবে। তারপর দেখো, অংশক্রমে ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক অংশক্রমে ইন্টিগ্রেশন, এটা একটা 3 স্টার অধ্যায়। মোটামুটি এটা বেসিক লাগে। এই যে লঘুকরণ, এই লঘুকরণের অধ্যায়টা তোমাকে অবশ্যই তুমি 5 স্টার দিবা, 5 স্টার দিবা, কারণ এটা তোমার প্রশ্ন লাগবে। লঘুকরণ বলতে দেখো, সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স, টেন টু দি পাওয়ার এন এক্স, এগুলো তোমার ডিফারেন্সিয়েশন জানো না, ইন্টিগ্রেশন তোমার জানো না। কারণ
ডিফারেন্সিয়েশন করলেও করতে পারবা এন ধরে, কিন্তু যোগজীকরণ কখনোই করা সম্ভব না, এটা অবশ্যই লঘুকরণ সূত্রের সাহায্যে তোমাকে করতে হবে। ঠিক আছে, আমরা এই অধ্যায়টা 15 নম্বর অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, লঘুকরণ। তারপর আসি নির্দিষ্ট ইন্টিগ্রাল, তেমন একটা ইম্পর্টেন্ট না, তুই স্টার দিয়ে রাখতে পারো। নির্দিষ্ট ধর্মাবলী এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তুই স্টার করে দিয়ে রাখতে পারো। তারপর দেখো এই যে গামা বিটা ফাংশন, এটা যে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা আমি বলে বোঝাতে পারবো না, তুমি এটাকে 5 স্টার দিয়ে রাখো। খুবই খুবই এটা তোমাদের তোমাদের হলো এই কোর্সটা ইন্টারের সাথে এটা মিল নাই, এটা একটু ভিন্ন অধ্যায়, এটা হলো কি, এটা ভিন্ন অধ্যায়, এটা তোমাকে নতুন করে শিখতে হবে, আমি অবশ্যই তোমাকে শেখাবো এবং খুব সহজে শেখাবো। উপপাদ্য আছে, অঙ্ক আছে, সবকিছুই আছে। তারপর অপ্রকৃত ইন্টিগ্রাল, এটা আমার আপাতত দরকার নাই, আমরা ক্ষেত্রফল নিয়ে ঢুকে যাই। এই যে ক্ষেত্রফল, এই যে 21-এর এ, 21-এর বি, এগুলা 21-এর এ, 21-এর বি আছে, এগুলা মোটামুটি সবগুলা রিলেটেড, এগুলা সবগুলা রিলেটেড। 22-এর এ, এগুলা সবগুলা রিলেটেড ক্ষেত্রফল, এগুলা বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল আছে, এগুলা তোমাকে করতে হবে। এখন এগুলা থেকে কোনটা থেকে কোশ্চেন হবে নির্দিষ্ট করে বলা যায় না, উল্টা পাল্টা করে কোশ্চেন দিয়ে দেয়, এই অধ্যায় থেকে দিলে ওইটা দেয় না, ওই অধ্যায় থেকে ওইটা দেয় না, মানে অনেক সময় মিক্সড করে দেয়। তাহলে এই যে ক্ষেত্রফলের যে অধ্যায়গুলো আছে শেষের দিকে 21-এর পর থেকে, এগুলা মোটামুটি সবগুলাকেই ধারণা রাখতে হবে, এবং নির্দিষ্ট করে এখানে বলা যাচ্ছে না বা যায় না, নির্দিষ্ট করে বলা যায় না। তাহলে এগুলা এই যে 21-এর এ থেকে 24-এর বি পর্যন্ত সবগুলা অধ্যায়ের ধারণা থাকতে হবে, সবগুলাকে আমি 3 স্টার দিয়ে রাখলাম। সবগুলা ধারণা থাকতে হবে, ধারণা থাকতে হবে। কেন ধারণা থাকতে হবে? কারণ এগুলা মিক্সড অঙ্ক, এগুলা মিক্সড করে দেয় বিভিন্ন। এটা দেখো, সবগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু কখনো ঘনবস্তুর আয়তন সম্পর্কিত সেটা কার্টেসীয় হতে পারে, পোলার হতে পারে, স্বকীয় সমীকরণ হতে পারে, বিভিন্ন কিছুর আলোচনা করা হয়। তাহলে এই যে তোমাদের মোটামুটি একটা হিউজ পরিমাণ, একটা খুব বড় একটা পরিমাণ কোর্স এবং সিলেবাস, তোমরা অধ্যায়গুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা, এতগুলো অধ্যায় আছে এবং এতগুলো টপিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমরা যখন আমার কোর্সে ইনরোল করেছো অবশ্যই টেনশন আমার, তোমাদের কিভাবে শেষ করবো, কিভাবে কি করবো। অবশ্যই তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে, তোমাকে লেগে থাকতে হবে, কি করতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। এবং যারা প্রথম থেকে এনরোল করছো কোর্সে, প্রথম থেকে তারা কোর্স দেখতে পাচ্ছ, এখন থেকেই আমি যেভাবে ক্লাস আপলোড দিচ্ছি, আমি যেভাবে যখন যে ক্লাস দিব, অবশ্যই তোমরা যদি সেটা করো এবং সেটা যদি তোমরা ওই দিনে শেষ করো, ওই সপ্তাহের মধ্যে এক্সাম দাও, ওই সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে রাখো, তাহলে তোমাদের ক্লাস পড়ে থাকবে না। তোমরা অবশ্যই অবশ্যই 4-এ 4 পাইতে পারো, 4-এ 4 পাইতে পারো, যদি তোমরা আমার এই কোর্সের সঙ্গে তোমরা যদি কন্টিনিউ করো। আর যদি ভাইয়া মনে করো যে না, টাইম আছে, এখন প্রথমে আমি ক্লাস করব না, আমি শেষে যায় তাড়াহুড়া করে সব কোর্স শেষ করব, তাহলে তুমি শেষে যায় গোল্লা পাবা ভাইয়া। কারণ এটা অনার্স, এটা ইন্টার না, এটা অনার্সে তুমি বেসিক থেকে যখন প্র্যাকটিস করবা না বারবার, পরীক্ষার হলে গিয়ে, অভিজ্ঞতা থেকে বলতেছি, পরীক্ষার হলে গিয়ে তুমি প্রথম লাইন পারবা না, দ্বিতীয় লাইন পারবা না, তৃতীয় লাইন পারবা না, এভাবে তুমি লাইনে ভুলে যাবা। অঙ্ক তুমি কমন পাবা, কিন্তু লাইন ভুলে যাবা, তখন তোমার মনে হবে যে ভাইয়া প্রথমেই বলছিল যে আমাকে বেসিক থেকে ক্লাস করতে হবে এবং প্রিপারেশন ভালো করে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, খুব খুব বেশি প্র্যাকটিস করতে হবে। অনার্সে পড়া কম, বেশি বেশি প্র্যাকটিস, তবে যেগুলা আছে সেগুলা কিন্তু খুব ভালো পরিমাণে অঙ্ক আছে বা উপপাদ্য আছে। ঠিক আছে, তাহলে এই যে তোমার একটা পড়ালেখা সিস্টেম আমি বলে দিলাম। আর যারা নতুন ভর্তি হতে চাও, মানে হও নাই, ডিসিশন নিতে পারতেছো না, তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে, কারণ তুমি এটার মতো কোনো কোর্স তুমি পাবা না, অনলাইনে পাবা না, তুমি তুমি হয়তো অফলাইনে পাইলে পেতে পারো, কোনো অনলাইনে পাবা না, এটা বিশ্বাস। আর কেউ যদি ফ্রি করতে চাও, তুমি ইউটিউবে ফ্রি অনেক ভিডিও পাবা, তবে সেগুলো সিরিয়াল অনুযায়ী পাবা না, সেগুলো কোনো মেনটেন করতে পারবো না তুমি। আর যদি মন চায় যে ভাই আমি আমার ইচ্ছা মতো আমি মেনটেন করে করতে পারবো, তাহলে সমস্যা নেই, তুমি ফ্রি করো। ফ্রি ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, তবে সেগুলো সাজানো গোছানো নাই, বেসিক থেকে নাই। ওকে, তাহলে এই যে মোটামুটি আমি পড়ালেখার সিস্টেমটা তোমাকে আমি বললাম, কারণ আমার কোর্সে তুমি কিভাবে ক্লাস করবা, কিভাবে কি করবা, এগুলা তোমাকে আমি একটু বলে নেই। ঠিক আছে, এগুলা তোমাকে আমি একটু বলি। তাহলে দেখো, কোর্সের যে যাবতীয় ক্লাস সিস্টেমটা তোমাকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, ক্লাস সিস্টেম, ক্লাস সিস্টেমটা হলো আহ রুটিন অনুযায়ী, রুটিন অনুযায়ী রুটিন অনুযায়ী তুমি ক্লাস পাবে ওই দিনে রাত 9টায়। রাত কয়টায়? 9টায় তোমাকে ওই গ্রুপে ক্লাস আপলোড দেওয়া হবে। এবং একটা অধ্যায় যখন শেষ হবে, অধ্যায় শেষ হলে অধ্যায় শেষ হলে তখন সবাইকে নিয়ে একটা লাইভ সেশন করা হবে, লাইভ ক্লাস দেওয়া হবে।
লাইভ ক্লাস দাও। এই লাইভ ক্লাসে ভাইয়া তুমি, এই লাইভ ক্লাস কি কি হবে একটু বলে নেই। তুমি যে ওই অধ্যায়ে যতগুলো প্রবলেম করছো, আমার মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, পার্সোনালি যেভাবে তুমি নক দাও না কেন, তুমি সেখানে যদি সলভ নিচ্ছ, সলভ নেওয়ার পর তুমি তবুও তুমি বোঝো নাই, বা তুমি সলভ তোমার হয় নাই, বা তুমি বিস্তারিত বলতে পারো নাই, যে প্রবলেম গুলো তুমি পারবে না, সেই প্রবলেমটা তোমাকে লাইভ ক্লাস সলভ করে দেওয়া হবে অবশ্যই। আর তার আগে যদি তোমার সলভ হয়ে যায় এমনিতেই, তাহলে সেটা তো ওখানে লাগতেছে না। তখন আমরা সেখানে কি করব, শুধুমাত্র অধ্যায়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত বলতে ও মানে অধ্যায়টার উপর ওয়ান শট আর কি ক্লাস দেবো, ওয়ান শটের মতো আর কি, ওয়ান শটের মতো হবে, ওয়ান শটের মতো হবে মানে তোমার অধ্যায়টা আমি সুন্দরভাবে আলোচনা শেষ করে দেবো, এক এক ক্লাসে শেষ করব। আর সেই ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই সেটা আমি সলভ করবোই, তো করবোই। এখন লাইভটা যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেটাই লাগুক না কেন, আমি সলভ করে দেবো। আর যদি বেশি অতিরিক্ত লাইভ মানে ক্লাসটা যদি লং হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি একদিনে দিব না, 2 দিনে দিব। তাহলে এইভাবে আমি ক্লাসগুলো সলভ করার চেষ্টা করব। আর আমাদের ক্লাসগুলো আপাতত ফেসবুক গ্রুপে থাকবে বা ফেসবুকে হবে। আমাদের ওয়েবসাইটের কাজ চলমান, ওয়েবসাইটের কাজ চলমান। ফেসবুক গ্রুপ থেকে আমরা ওয়েবসাইটে কনভার্ট হবো যখন আমাদের ওয়েবসাইটটা টোটালি ক্লিয়ার হবে বা টোটালি আমাদের হয়ে যাবে, তখন আমরা ফেসবুক থেকে ওয়েবসাইটে কনভার্ট হব। আমাদের ওয়েবসাইটে ক্লাস নিলে আমাদের সুবিধা হয়, তোমাদের মানে ইন্টেনশনটা ঠিক থাকে, বা তোমাদের যে মনোযোগটা এটা তোমাদের ভালো থাকে আর কি। এই জন্য আমরা ওয়েবসাইটে চেষ্টা করতেছি, এবং ওয়েবসাইটটা বানানো শুরু হয়ে গেছে, ওয়েবসাইটে কাজ চলমান আর কি। ওয়েবসাইটটা ঠিক হয়ে গেলে আমরা ফেসবুক থেকে শিফট করে ওয়েবসাইটে, আপাতত আমরা ফেসবুক গ্রুপে আসছি, ফেসবুক গ্রুপে আপলোড দিচ্ছি। তো তোমরা খুব শীঘ্রই ওয়েবসাইট পেয়ে যাবা, বা ওয়েবসাইটে আমাদের ক্লাস বা কার্যক্রম চালু করব আমরা। তো ঠিক আছে, বুঝতে পারছো? আর এক্সামের কথা বলে নেই। আমাদের যে প্রতি সপ্তাহে একদিন এক্সাম থাকবে, সেটা শুক্রবার করে এক্সাম থাকবে, ফ্রাইডে। ফ্রাইডে ফ্রাইডে এক্সাম থাকবে। এক্সামটা কেমন হবে, তোমাদের ওই সপ্তাহের মধ্যে যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের উপরে পরীক্ষা হবে। এখন জয়টা সাবজেক্টে হোক, একটা হোক, দুইটা হোক, সেই সাবজেক্টের উপরে ছোট্ট করে পরীক্ষা হবে, এবং যেগুলো পড়া হবে সেগুলোর উপরে পরীক্ষা হবে। এবং সেই পরীক্ষায় খাতাগুলো তুমি অবশ্যই আমাকে, আমি একটা সিস্টেম তোমাকে বলে দিব, তুমি সেখানে তুমি অবশ্যই খাতাগুলো ইনপুট দিবা। আমি তোমাকে খাতা কেটে 2-1 দিনের মধ্যে তোমাকে আমি নাম্বার আউটপুট দিয়ে দেবো। আমার কথা কি ক্লিয়ার? এই কথাটা তোমরা বুঝতে পারছো? যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা, রেগুলার গ্রুপে নোট সাবমিট দিবা, তাদের আমরা বুঝবো যে তুমি রেগুলার ক্লাস করছো বা করো। আর দিন শেষে যারা এই যে ফলাফলগুলো ভালো করবে, পরীক্ষায় ভালো করবে, নোট সাবমিট দিবে, তাদের থেকে আমরা সিলেকশন করে গিফটের ব্যবস্থা করব, গিফট পাবে। তাদের থেকে সিলেকশন করে অবশ্যই তাদেরকে আমরা গিফটের ব্যবস্থা করব। নোট সাবমিট দেওয়া, পরীক্ষা দেওয়া, সব জায়গায় যাতে ভালো ফলাফল করবে। আর ভাইয়া, আমাদের কোর্স থেকে যারা ফাইনাল পরীক্ষায় ভালো কিছু করবে বা ভালো কিছু ফলাফল নিয়ে আসবে, ভালো মানে সম্মানজনক ফলাফল নিয়ে আসবে, তাদের জন্য অবশ্যই একটা খুব সুন্দর, খুব সুন্দর একটা গিফটের ব্যবস্থা থাকবে, এবং একটা বড় করে আয়োজন হবে আর কি। সেলিব্রেট করব, আমরা দিনটাকে সেলিব্রেট করব, যে যারা যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে নিয়ে আমরা গাইড, তাদের তাদের থেকে অনুপ্রেরণা শুনবো, বা তাদের যে পরামর্শ, অবশ্যই জুনিয়রদের জন্য কি তারা পরামর্শ দেবে, সবকিছু নিয়ে আমরা একটা খুব বড় সুন্দর করে একটা সেশন করব, ঠিক আছে? তো এগুলো আমাদের পরবর্তী পদক্ষেপ করবো। তোমরা যারা বর্তমানে আছো, তারা বর্তমানে পদক্ষেপ গুলো নিয়ে চলাফেরা করো, বা বর্তমানে পদক্ষেপ তোমরা গুরুত্ব সহকারে দেখো। তাহলে আমাদের ক্লাস সিস্টেম এবং পরীক্ষা সিস্টেম সবকিছু আমি বলে দিলাম। যারা আমার সঙ্গে আমি, যারা আমার কাছে একটা পেইড ক্লাসে টাকা দিয়ে ভর্তি হয়েছে ভাই, তাদেরকে তো আমি কোর্স থেকে রিমুভ করতে পারবো না, যদি তারা ভায়োলেশন না করে। তো যারা যদি ভায়োলেট কিছু করে বা ভায়োলেশন করে কোর্সের, তাহলে তাদেরকে আমি রিমুভ করবো অবশ্যই অবশ্যই। মনে করো কেউ কোর্স শেয়ার করতেছে, কেউ পাইরেসি করতেছে, তাদেরকে আমি কোর্স থেকে, যদি আমি বুঝতে পারি বা আমার টিম যদি বুঝতে পারে, তাদেরকে অবশ্যই কোর্স থেকে রিমুভ করা হবে, তাকে কখনো এক্সেস দেওয়া হবে না। আর যদি ভাইয়া, তুমি যদি তুমি যদি আমার ক্লাসে কিছু করতেছো না, তুমি ক্লাস করো নাই করে, আমি এটা তোমাকে গুরুত্ব আমি দিব না, আমি তোমাকে ডিরেকশন দেবো, তোমাকে আমি বারবার বলবো। কিন্তু তুমি যদি ক্লাস না করো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। যেহেতু তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। তবে আমি ডিরেকশন দেবো, তবে আমি তোমাকে বারবার বারবার কি ইনফর্ম করবো, ভাইয়া তুমি ক্লাস করো, পরীক্ষা দাও, এভাবে তোমাকে আমি বলবো। কিন্তু তুমি যদি না করো, তোমাকে আমি জোর করতে পারবো না বা জোর করবো না, ঠিক আছে? এটা তোমার সবসময় নিজস্ব পার্সোনাল বিষয়, তুমি করলে করবা, না করলে নাই। তবে আমি তোমাকে বারবার, তোমাকে আমি মানে ফোর্স করতে থাকবো, ফোর্স তোমাকে আমি করতে থাকবো, তোমাকে বলতে থাকবো, তোমাকে আমি
শোনাতে থাকবো। এখন যদি মন চায় যে আমি ভাইয়ার কথা আমার ভালো লাগতেছে, ভাইয়ার কথা আমি শুনলে আমার উপকার মনে হবে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবা। এই যে মোটামুটি আমি আজকের ক্লাসটা, ওরিয়েন্টেশন ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, বা এখানেই তোমাদের মোটামুটি সমাপ্তি টানবো। তো আজ আমাদের ক্লাস অবশ্য আগামীকাল আসবে। আগামীকাল আমাদের সিলেবাস কি বলে, রুটিন দেওয়া হয়ে গেছে। আগামী কালকে আমাদের প্রথম অধ্যায়, এই যে ফাংশন দিয়ে আমাদের শুরু হবে। আমাদের প্রথম ক্লাস কি শুরু হবে, ফাংশন দিয়ে শুরু হবে। এবং আগামী ক্লাস রাত 9টায় আপলোড দেবো, এবং রাত 9টায় তোমরা ক্লাসটা পেয়ে যাবা। কোথায় পাবা? এই যে ক্যালকুলাস 1 যে গ্রুপটা আছে, সেই গ্রুপে তোমরা পেয়ে যাবা রাত 9টায়। তাহলে অবশ্যই অবশ্যই সেই ক্লাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই ক্লাসটা অবশ্যই ইউটিউবে ফ্রি থাকবে। ইউটিউবে আমরা ফ্রি করে দিব, গ্রুপে তো থাকবেই। আমরা ইউটিউবে 1টা থেকে 2টা চ্যাপ্টার ফ্রি করে দিব, এটা সবার জন্যই উন্মুক্ত থাকবে। আর বাকি ক্লাসগুলো অবশ্যই অবশ্যই পেইড গ্রুপে হতে এনরোল করে ক্লাস করতে হবে। তো ভাইয়া, আগামী ক্লাসের জন্য ভালো থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, মানে আগামীকালকে আর কি। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।